আপনি মুসলমানদের দাড়ি কামিয়ে দেবেন, মাথাকে টুপি ফিরে দেবেন। মুরাদ সাহেব, আপনি বুঝতে হবে মুসলমান ক্ষিপ্ত হয় না, মুসলমান আক্রমণ করে না, এটা মুসলমান আক্রমণ করে না, সহ্য করার ক্ষমতা। মুসলমান আক্রমণ করলে তার সহ্য করার ক্ষমতা কেউ রাখে না, কিন্তু আমরা আক্রমণ করতে চাই না। মোরতাদ মুরাদ, আজকে থেকে ডাক্তার মুরাদের পরিবর্তন নাম হবে মোরতাদ মুরাদ। কাজ হয়ে গেছে, ইসলামের গণ্ডির মধ্যে নেই। আপনি রাষ্ট্র ধর্ম ইসলামকে তুলে দেবেন, এটা আপনার কথা। আপনি কি চান? আপনি চান বাংলাদেশ এবং ভারতের মধ্যে সেই কাঁটাতারের বেড়া তুলে দিয়ে এবার বাংলা বাংলা এক হোক, এই স্লোগানকে আপনি বাস্তবায়ন করতে চান। আপনারা দেখেছেন ৭২-এ ভারতের আদলে বাংলাদেশ সংবিধান স্থাপন করা হয়েছিল। ভারতের সংবিধানের আদলে আমাদের বাংলাদেশের সংবিধান স্থাপন করা হয়েছিল। একমাত্র সংবিধানের পার্থক্যের কারণেই এই ভারত এবং বাংলাদেশ আলাদা। ওই কাঁটাতারের বেড়ার আলাদা নয়, বরং রাষ্ট্রধর্ম ইসলাম এইটা ভারতের সংবিধানে নাই, এটা বাংলাদেশের সংবিধানে আছে বিদায়ী আলাদা। বাংলাদেশ কি আলাদা? ওরা চায় যে অদূর ভবিষ্যতে বাংলাদেশ এবং ভারত কাঁটাতারের বেড়া মুক্তি দিয়ে এক হয়ে যাবে। মুরাদ সাহেব, আপনার মনে রাখতে হবে ভারত বাংলাদেশ এক হওয়া এই স্বপ্ন কোনদিন বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ। মুরাদ সাহেবের পালাবার জায়গা থাকবে না, তার পালাবার জায়গা থাকবে না। আমি মুসলমানদের বলবো ধৈর্যশীল হন, শান্ত হন। আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে, এই মাটির বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে, এই ভূখণ্ডের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে, লাল সবুজ পতাকা নিয়ে ষড়যন্ত্র চলতেছে। কোন অবস্থাতেই এই ষড়যন্ত্রের কূপে পা দেওয়া যাবে না। সাম্প্রদায়িক দাঙ্গা বাংলাদেশ সৃষ্টি হোক, এইটা আমরা চাই না, এটা করতে দেব না ইনশাআল্লাহ। যাই হোক, আরেকটা কথা হবে